হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ শানুপ্রিয়া। তো আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমরা আজকে অন্য জায়গায় এসেছি। তো এই যে আজকে আমরা একটা অন্য জায়গায় এসেছি। আমি যে পার্লারে আসি, যে বন্ধুদের কাছে আইব্রো করতে, আর বিয়ের সময় সেরেছিলাম দাদার বিয়েতে, সেই বন্ধুদের এসেছি। তো আজকে আমাদের ঠান্ডা খাওয়াচ্ছে। আমরা যেচে বলেছে, কি খাওয়াবে বলো? বললাম কিছু নিয়ে যাও, চপটপ নিয়ে যাও, কি খাওয়াবে বলো? ওই জন্য ঠান্ডা দিয়েছে। তো এটা হচ্ছে বৌদির ঘর, আমরা উপরে এসেছি। তো অনেকক্ষণে এসেছি, আইব্রো করা হয়ে গেছে আমার, আর এখন একটু বৌদি উপরে নিয়ে আসলো আমাদেরকে ঘরটা দেখানোর জন্য। তো আমরা এই যে ঘরে বসে আছি এখন, এই যে ঠান্ডা নিয়ে এসেছি। কতটা করে ঠান্ডা দিয়েছে দেখো, খেতে পারবে তুই? শোনা এটা একটা মাজা, শোনা এটা মিষ্টি ভালো খায় মাজা, তাই তো? এসির জন্য না, তাড়াহুড়ো করে লাগিয়েছে। 1.5 টন ওয়ালপুলের 1.5 টন এসি নিয়েছে বৌদি নতুন। খাও দাঁড়া, পরে সেরকম বলবে না, ভিডিওতে উঠে আনে। তো দেখো, এটা হচ্ছে চার্লি, এটা হচ্ছে এই বৌদি হচ্ছে ছেলে, আমার গরু বাচ্চা। দেখো গায়ে বসে লোক আরামে এখন শুয়ে আছে, আদর খাচ্ছে। সবসময় চুমুই খায়, আর ওটাই খাবে, অন্য কোথাও খাবে না। এত বাজে, এটা হচ্ছে আদর খাওয়ার পোকা। চুলকে দিতে বলবে, চুলকে দাও, চুলকে দাও। আমার হাত টানবে, আমার চুলকে দাও। আর তুই চুলকে দেবো? এই যেদিকে হ্যালো করো, হাই করো, হাই করো, হাই করো, ভিডিও করো, হাই করো। ও নাকি কি করে না, রিলস বানায় নাকি? তাহলে লজ্জা পাচ্ছ কেন? হাই করো, হাই করো। লজ্জা পাচ্ছে, বড় হয়েছে না, লজ্জা পাচ্ছে। তো এখন এই আদর খাচ্ছে। ওঠ, সবাই এসছে, আর তুই শুয়ে আছিস? ওঠ, তোকে কত সুন্দর হয়েছে, কি আর বলি, চোখটা বন্ধ কর। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি আমাদের বাপের বাড়ি। তো এই যে আমার দিদির আজকে বার্থডে, গান হলো হঠাৎ করে। কেন? না না না, কেন, তোর কি হয়েছে? কি হয়েছে? আমার বেলা তো আমার যখন বার্থডে হচ্ছিল তখন আমাকে কেক কাটতে হয়নি, আমাকে শুধু একটা কিছু গোলাপটা কিনে দিয়েছিল, তাই আমি ভিডিও করেছিলাম। তাতে কি হয়েছে? ওটা 23। তো দেখো, আমার দিদির হচ্ছে 32 বছর বয়স, আমার থেকে আমার দিদি 2 বছরের বড়। বয়স দেখিও না, তা বয়সটা তো ওখানে দিয়েই দিয়েছে, তা আমি কি করে ওটাকে কাটবো? সারা জীবন এরকম বয়স না হলে অসুবিধা। নিজে যেন কচি থাকবে সারা জীবন, নিজে যেন কচি থাকবে, জানো নিজের বয়স নিজে বলতে পারে না কখনো। বয়সটা কোনো ব্যাপার না, নিজেকে সুন্দর রাখাটাই হচ্ছে ব্যাপার। মেয়েরা কোনদিন বয়স দেখায় না, বল ছেলেরা দেখায়, মেয়েরা দেখায়। তো এই দেখো কেকটা কিন্তু সুন্দর, দেখো। আরে কেরা কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে, কি হয়েছে তোদের? এই ডেকেছিস, মামিকে ডেকেছিস? আসছে, ওয়েট করছে কখন কেকটা কাটবে আর ও খাবে, এটাই হচ্ছে ওয়েট করে আছে। ঘন্টা আগে বললাম যে মামিকে গিয়ে বল রেডি হতে। এই সাজতে মাজতে হবে না, চলে আসবে, সাজতে হবে না, বল নাটি করে চলে আসতে। হ্যাঁ, সাজতে হবে না। তো চলো কেক কাটার সময় দেখাচ্ছি তোমাকে। হ্যাপি বার্থডে। তুই কম আছে, অনেক কম আছে। হ্যাপি বার্থডে টু ইউ, গরম লাগছে। এই কেকটা কিন্তু খেতে বেশ টেস্টি, তো জানি না তুমি না খেয়ে কি করে। তো দেখো একটা সবেদা ছিল ওইখানে, তোর বাবু আর আমি পারছি রান্নাঘরে। এখন আমি এসে খুঁজছি কি খাবার আছে থেকে। তো আজকে ভালো কিছু রান্না হয়নি, ডাল হয়েছে। আর কি হয়েছে বললে? ডাল আছে, পটল ভাজা, আলু ভাজা, কুমড়া শাক। ডাল, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো শাক। তো এগুলো কোনো কিছুই ভালো লাগবে না খেতে। আর বাবা ওদিকে খেতে বসে গেছে, ওই মা খেতে দিচ্ছে বাবাকে। আর বাবা এখন টক দই খায়, গরমকালে বাবা একটু টক দইটা ভালো খায়। তো এটা এই দেখো সবেদা, এই সবেদা কিন্তু বেশ ভালোই লাগে। এই সবেদা হচ্ছে আমার শাশুড়ি বেশ ভালো খায় আর কি, মাঝে মাঝে দেখি কিনে নিয়ে আসে, তুই কিনে নিয়ে এসে দেয়, একটা করে খাই, তো ভালো লাগে বেশ। তাহলে সবেদা খাবে? ও আবার খায় না সবেদা, সবেদাটা খাই। চলো জলটা লাগাতে খায় এখন, প্রত্যেকদিন জল খাওয়া ভালো লাগে, ও জল ভয় লাগে। আমাদের এখন মোমবাতি ধরানো হচ্ছে, এই যে 32-এর ঘরে।
তো এটা খাও নাকি এটাকে ফু দেবো তারপরে? আগে ফু দিতে হবে, আগে ফু দিয়ে তারপর ওটা যে করতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। লজ্জা লাগছে। হ্যাপি বার্থডে ওয়েট করো, আস্তে খুব করে লাইলি। হ্যাঁ এই শোনা শুনে যা, অ্যাটিটিউড নেবে তারপরে তো। হ্যাঁ কাটো 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 হাতে হাতে উল্টে যায় না কেন? নে ধর, এ ভয় মরছে দেখ। তো বিতু গেল ফটকিয়ে। তুই ভিতু এই মোমবাতিটা রেখে দে, 1 মাস পর আমার লাগবে, উল্টে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশি পড়েনি। এগুলো হচ্ছে কিপটে লোকের কথাবার্তা। এই মধু ভেঙে দিয়েছে, দেখো 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 দেখো। তো তুই কিছু বলবি? হ্যাঁ তুই কিছু বলবি তোর হ্যাপি বার্থডে সম্পর্কে? হ্যাঁ, আমার এই প্রথমবার আমি বাড়িতে কেক কাটলাম, জীবনে প্রথমবার। জীবনে প্রথমবার বাড়িতে কেক কাটলাম। আর দাদাদের দোকানে একবার কেটেছিলাম কেক, সেটা দাদারা সেলিব্রেট করেছিল। আর বাড়িতে প্রথমবার আমি আজকে কেকটা ও কাটলাম, সেটা মানে আগের বছর হয়েছিল না? খুব ভালো লাগলো। তো তার ক্রেডিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে আমার হাজবেন্ড। তো ছোট করে হলো, দেখি হাজবেন্ড লজ্জা পেয়ে গেছে। নাও কেক খাও। আগে হাজবেন্ডকে খাও। আগে হ্যাঁ আগে 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 হচ্ছে বরকে খাওয়া, তারপরে আগে আমার বাচ্চা খাবে। এই আগে বাচ্চা। অল্প করে খাও অর্বি। আবার হাফেরও বেশি নিয়ে নিল। বদাম দিদি গালে একটু তুমি লাগিয়ে দাও, একটু ক্রিম দিয়ে দাও গালে। না 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 গালে লাগানোর দরকার নেই, খাই দিলেই হবে। হ্যাঁ মাকে খাই দে, এসো না এসো না, খাই দে মাকে, একটু খাই দে। একটু না এটা কি মুখটা উঠে নে। এই দেখো এটা পিস করে এবার দিয়ে দাও, সব কই গেল? না কেক কাটা কমপ্লিট। কাটো কাটো। নাও কেকটা কাটো। সবটা খেয়ে নিচ্ছে। ওই বসো। তো সবাই আমরা এসেছি এখন এর জন্মদিনে খেতে। এইগুলো গায়ে ঘাম নাকি গায়ে? হ্যাঁ হ্যাঁ এ আবার ক্যামেরা দেখলে আবার হাত দিয়ে আবার মুখ ঢেকে রাখে, জানি না কেন। বড় মনে সেলিব্রিটি মনে হচ্ছে। দেখি একটু মুখটা দেখি। ঘামাচ্ছি তাই জন্য। ও ভাই, আমি আর একজন পর্দার উপর থেকে বলছে মুখে ঘামাচ্ছি ওই জন্য। ভয় নাও। পাই ওকে দেখে। এটা কেটে দাও। তো এখানে এখন কেকটা কাটিং চলছে। আর তো সর। এরা দুজন দেখ না। বাবা এরা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, রে আমরা মনে হয় ভাগে পাবো না, এরাই খাচ্ছে। যেটা সমান যেন ভাগ হয়, বড় বড় পিস করো না, যাতে সবাই সমান ভাগ পায় সেরকম কেটো। সেরকম কথা একটু দিও, সবাইকে একটু দিও। হ্যাঁ তো এখন এই যে ও কেকটা কাটছে। তোলো তোলো। কি তোরাই কি খেয়ে শেষ করে দিবি? তো মা এখানে এই যে পায়েস করেছে, তো পায়েসটাকে এই যে এখন বাটি বাটি করে ভাগ করছে। তো কোনো কিছুই প্ল্যান মাফিক ছিল না, হট করে হয়েছে। মা নিজের ইয়ে করে মানে নিজের মতন করে পায়েসটা করেছিল, তো জানতো না যে এতজন সবাইকে অপুদা ডাকবে আর কি। তো এখন যা হয়েছে এই সবাইকে একটু একটু করে সবাই মিলে ভাগ করে খেতে হবে। তো জন্মদিনের আসল জিনিস হচ্ছে পায়েস। কত কত করে দিচ্ছে হবে সবার মা? কি জানি। এই আরেকটা পিস করো। কোনটা? এখানে আরেকটা পিস দাও কেকে। পায়েসের এটা এরকম লাগছে মানে মানে দুধ কি কম নাকি চালটা এরকম? চালটা এরকম। হুম। বলো না সব পিঠা খাওয়া চাল। তারপর মা এদিকে বেড়ে নিয়েছে এই যে পায়েসগুলো বাটিতে করে, আমাদের ঘরে আছে তাই তো? আর ওদিকে কেকগুলো দিচ্ছে। ফাঁকা হয়ে গেছে কেক। আমাদের পায়েস দাও। কি আছে? না তোমারটা তোলো। মার আর বাবুর দুই তিনটে আছে। তো কেকটা কিন্তু খুব সুন্দর খেতে, দারুণ খেতে কেকটা। শোনা পায়েস তো এই কেকটা বেশ ভালোই লাগে। আর একটা যেটা সাদা কালার যেটা এর কেটে কাটলো ওইটাও সুন্দর। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো আসার পথে আমরা রুটি কিনে নিয়ে এসেছিলাম, আর বাড়িতে ভাত ছিল একজনের মতন, আর আসার পথে রুটি কিনে নিয়ে এসেছিলাম। তো মিষ্টি বাবা আর আমার শ্বশুরমশাই মা আর মিষ্টি মিলে রুটি খেয়েছে আর ভাত খেয়ে নিয়েছে।
আর এখন শুতে এসছি আর কি মাদের ঘরে। এই যে এসি চালিয়ে দিয়েছে, তো প্রচণ্ড গরম। এই যে আমরা হচ্ছে নিচে শোবো, নিচে শোবো আমরা। আর খাটে শোবে হচ্ছে মিষ্টি আর বাবা মা, ঠিক আছে? তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, এবারে শুয়ে পড়ি। তো আজকে ব্লগটা একটুখানি ছোট্ট করে হয়েছে, আর ব্লগ করার কোনো মানে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, হট করেই প্ল্যান মানে ইচ্ছে হলো যে না ব্লগটা স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে ব্লগটা করা ছোট্টখাটো একটু ব্লগ হয়েছে। তো দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী ব্লগগুলো আশা করবো একটু বড় বড় করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। টাটা করে দাও, করো। রাগ হয়েছে এখন, আজকে কথা বলবো না, রাগ হয়েছে। গোপালকে এখন শোয়াচ্ছে মিষ্টি। এই যে গায়ে কিছু দিতে হবে না, শুধু কোলবালিশটা দাও। হ্যাঁ ব্যাস, সাইড করে দাও, ওকে ঘুরিয়ে দাও এদিকে। কোলবালিশটার উপরে ওর পাটা দিয়ে দাও। হ্যাঁ এই, হ্যাঁ হয়েছে। আর ওই গোপালটাকে শোয়াও, এটাকে শোয়াও। ধরো ভালো করে, আগে ধরো ফুলগুলো। তো আমি সন্ধ্যে দিয়ে চলে গেছিলাম মানে পার্লারে, তারপরে তো আর ইয়ে করা হয়নি, তোলা হয়নি। আমি সন্ধ্যে দিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন ওর বাবা বললো গোপাল শোয়ানো হয়নি, আমারও তো মনে ছিল না। বালিশটা দাও, মাথায় আগে বালিশ দাও আমার। হ্যাঁ বালিশটা পাতো। দাও, শুয়ে দাও। এই যে আমার ছোট্ট গোপালটা। ব্যাস ছেড়ে দাও, বেশি শোয়াও শোয়াও, বেশি ঘাটাঘাটি করো না, শুয়ে দাও। চেনটা খুলে যাচ্ছে। খুলুক গিয়ে, তুমি শুয়ে দাও। হ্যাঁ ব্যাস ব্যাস, দেখতে শুনিস এরকম আমার বড় গোপালটা। চলে আসো, তুমি চলে এসো। খুব সুন্দর গোপালগুলো, মানে রাখতে ইচ্ছে করে না। এদিকে গোপাল ঘুমাচ্ছে, ঘুমাক। গুড নাইট দুটো গোপালকে। আমরা এখন গুড নাইট হবো, চলো। এখন ঘুমাচ্ছে না, জেগে আছে। ঘুমাচ্ছে, গুড নাইট বলো। গুড নাইট।